রমজান মাসে আপনাদের দিকে মাইকে রাতে ডাকাডাকি করে করে রাতে ডাকাডাকি করে? এদিকে তো আলেম ওলামা ভালো আছে, বড় বড় আলেম আছে, শুধুমাত্র ডাকবে আজান, এটাই প্রমাণ পাওয়া যায় আসার থেকে। কিন্তু রমজানের রাত্রি একটার সময় উঠে গজল বলা, কোরআন পড়া, বারবার ডাকাডাকি করা, কাউকে ডিস্টার্ব করার অনুমতি ইসলাম দেয়? আমরা বলেছি যে এইভাবে ডাকাডাকি চলবে না। আজান দিবে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী আজান দিতেন, বেলাল আজান দিতেন, তোমরা সাহারি খাও। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিলে তোমরা সাহারি খাও বন্ধ করো। তাহলে আজানের প্রমাণটা পাওয়া যাচ্ছে। দেখেন কয়েকটা হুজুর আমাদের বিরুদ্ধে গেছে, হুজুরেরা হুজুরদের বিরুদ্ধে, ঠিক বলছি না? নাই এখন আসে না? তখন ওরা হুজুরেরা কি বলছে জানেন? বলছে মানুষের সুবিধার জন্য ডাকাডাকি করা জায়েজ। আচ্ছা বলেন, এতটি মানুষ আছেন, একটু বলেন তো ধর্ম মানুষের সুবিধার জন্য চলবে? আরে বলে না কথা, চলবে? যদি বলেন যে হুজুর চলবে, তাহলে আমি বললাম ফজরের আজান সকাল 8:30টায় দেন, তাহলে সবারই সুবিধা হবে। যে মানুষের সুবিধা যদি এগুলো করা যায় তাহলে ফজরের আজান সকাল 8:30টায় দাও, মন মতন ঘুম পেরে তারপরে নামাজে যাও, কারো জামাত ছুটবে না। ঠিক বললাম না? নিজেরা বলেন। কিন্তু মন মতন চলবে না, চলবে না, চলবে।